গিলগিট বালতিস্তানের সব থেকে সুন্দর গ্রাম, যেটা 10,000 ফিট উপরে পাহাড়ে। ভাই জাস্ট এটা দেখুন যে কি অপরূপ দৃশ্য এই গ্রামের। तो देखो नो मुर्गी क्या नहीं है কি করতে और चावल आप लोगों का खुराक है बहुत खाता है हम लोग। এখানকার মানুষজন গরু পালন করে, ছাগল পালন করে। ভাই এরকম ভাবে ভলি খেলতেছে যে চারিপাশে পাহাড়। পাকিস্তান এসে আমার জীবন সার্থক। যেখানে কি নেই, পাহাড় পর্বত, মানে এগ্রিকালচার থেকে শুরু করে এখানকার মানুষজন, সংস্কৃতি, কালচার সব কিছুতে ভরপুর এই দেশটা। So what's up guys, it's your boy MD Fiz again, come back with another vlog video. আজকে আমি আছি আমার পাকিস্তানের আত্মীয়দের বাসায়, মানে আমার ভাইয়ের বাসায়। আর এটা হচ্ছে আমার রুম। এখানকার দেখুন যে কি সুন্দর, ঠিক এরকম ম্যাটের উপরে। যাই হোক, আজকে আমরা হচ্ছে বিভিন্ন পাহাড় পর্বত ঘুরবো, সেই সাথে আমার ফ্যামিলির সাথে আপনাদেরকে পরিচয় করাই দিব যে এখানকার মানুষ আমাকে কতটা আপ্যায়ন, আতিথেয়তা করতেছে। তো বাহির থেকে ভাই এরকম ভিউ দেখুন, শুধু আমার রুম থেকে এই যে ভিউ। তো যাই হোক, আমরা এখনই বের হবো রেডি হয়ে। ওকে, এটা হচ্ছে ভাইয়ার বাসায় সব মুরগি। দেখো দেখো, এই মেরে ভাইকা কবিতরে তো বাসায় হচ্ছে এরকম কবিতর, মুরগি, হাঁস পালন করা। এছাড়া ওইখানে গরু আছে। लेकिन बांग्लादेश के जो होता है ना वो छोटा छोटा होता है। अच्छा, ये बड़े ये तो बहुत बड़ा है, देखो मुर्गी समान भाई। ये क्या है? तो देखो नो मुर्गी क्या नहीं है की करते से এখানে। আমরা হচ্ছে বের হয়ে যাচ্ছে। দেখুন আমার ছোট ভাই এটা, আর হচ্ছে এটা হচ্ছে রুম। আর আমার ভাই আমার জন্য ওয়েট করতেছে। আসসালামু আলাইকুম, क्या हाल है? तो ये बाइक किधर से? पाकिस्तान का बाइक है? पाकिस्तानी। ये कितना सीसी होता है? ये 70। আচ্ছা, তো এইখান থেকে দেখুন যে বাড়িটা কত সুন্দর ভাই। তো আমরা বাইকে আজকে যাবো। ওকে চলো ভাই। সো এরপর আমরা খাওয়া দাওয়া করব, বিভিন্ন গ্রাম ঘুরবো এবং এই বাড়ি সবার সাথে আপনাদের পরিচয় করাই দিব। তো এটা হচ্ছে গেট, চারিপাশে এরকম পাহাড় ভাই। আর আমরা এখন আছি একদম কারাক্রম হাইওয়ের পাশে। এই যে কারাক্রম হাইওয়ে, এটাই কিন্তু সেই কারাক্রম হাইওয়ে। তো গাইজ, আমরা এখন আছি গিলগিট বালতিস্তানের সব থেকে সুন্দর গ্রাম, যেটা 10,000 ফিট উপরে পাহাড়ের। শুধু গ্রামটা দেখুন ভাই, যে পাহাড়ের উপরে এইরকম বসত বাড়ি, আর সেই সাথে এখানে কৃষি চাষাবাদ হয়। এইরকম বরফের পাহাড় ভাই, জাস্ট এটা দেখুন যে কি অপরূপ দৃশ্য এই গ্রামের। अस्सलाम वालेकुम। पाकिस्तान में लीटर कितना होता है? 256। बिल्कुल 1 लीटर। बांग्लादेश में होता है 120। सही है, सही है, सही है। लेकिन कन्वर्ट करेगा तो सेम होता है। सेम होता है। আসলে এখানে হচ্ছে 256, বাট আমাদের বাংলাদেশে 120 হবে। তো আপনি 120 রুপি যখন কনভার্ট করবেন পাকিস্তানে, তখন এরকমই হবে 250 রুপি বা 240 রুপি এরকম। আমাদের থেকে কিছুটা বেশি এখানকার পেট্রোল। আমরা হচ্ছে এখন জিগলোট, মানে যে শহরটা, আপনি যখন ইসলামাবাদ থেকে গিলগিট যাবেন তখন এই জিগলোট শহরের উপর দিয়ে যাইতে হবে। তো শহর থেকেই এইরকম ভিউ একটা। আর সামনে যেই মাউন্টেন দেখছেন, এই যে একটা কালো একটা সাদা, তো এটাই হচ্ছে সেই হিমালয়, হিন্দুকুশ এবং কারাকোরাম, 3টা মাউন্টেন আপনি এই বাজার থেকে দেখতে পাবেন স্পষ্ট। কি চমৎকার দৃশ্য! এই হচ্ছে সেই 3 মাউন্টেন জাংশন। মানে আপনাদের বলেছিলাম যে হিমালয়, হিন্দুকুশ এবং কারাকোরাম, এটাই হচ্ছে সেই জায়গা। এবং এখানে 3টা এরকম ধনুকের মতো দিছে, তার কারণ হচ্ছে এই যে 3 माउंटेन। यहाँ से मिलता है 3 माउंटेन जी। ये सामने ये कौन सा नाम है? ये आपके पास सामने, ये हिमालयन बिल्कुल फ्रंट पे आपके पास काराकोरम। असो मिडिल मिडिल यस, ओ কারাকোরাম। यस। আরে और ये हिंदुकुश। আচ্ছা, এটা হচ্ছে হিমালয়, আর ওই যে মিডিল যেটা দেখছেন ওইটা কারাকোরাম, আর এইটা দেখতেছেন এটা হচ্ছে আপনার হিন্দুকুশ। তো যার কারণে এখানে দিয়ে দিছে 3 মাউন্টেন জাংশন।
बस जो लद्दाख से होते हुए आती है। अच्छा उधर से लद्दाख से आता है और ये चाइना से आता है। ये बस पंजाब चाइना वाली एरिया से आती এখানে মজার বিষয় আরো একটা, এই যে এখানে দুইটা নদী দেখেন, এখানে সঙ্গম স্থান। এই যে এই পাশ দিয়ে লাদাখ থেকে আসতেছে এটা, আর এইটা আসতেছে চায়না থেকে, মানে যে হুমজা এবং সেই খুনজেরাব পাস, মানে চায়না এবং পাকিস্তানের বর্ডার, ওইখান থেকে আসতেছে। আর এইটা আসতেছে হচ্ছে লাদাখ থেকে। তো এটাকে হিন্দুস বলে আর এটাকে বলে হচ্ছে আপনার সিন্ধ। তো এরকম একটা ব্যাপার। अस्सलाम वालेकुम। वालेकुम सलाम। क्या हाल है? ठीक हो? हाँ ठीक। कहाँ से? मैं बांग्लादेश। बांग्लादेश। जिंदाबाद। जिंदाबाद पाकिस्तान जिंदाबाद। ठीक है ठीक है। पश्तून है पश्तून है, पश्तून। अफरीदी। जी जी। अच्छा मेरा भी एक टोपी है अफरीदी का। अच्छा। मैं बांग्लादेश ले जाएगा ये टोपी। अच्छा। तो এখানে সবাই। आप किधर से है? हुंजा। हम गिलगित से। गिलगित। अच्छा आपका जबान तो गिलगित, मेरा जबान ও বাংলা। ये আচ্ছা এটা হচ্ছে দেখুন হিস্টোরিক যেটা প্রতাপ পুল। हाँ प्रताप ब्रिज। হ্যাঁ এটা কত সালে বানানো হয়েছে ভাই? 1885 থেকে 1925। তো আমরা এখন এইরকম একটা রাস্তা দিয়ে যাব যেটা খুবই ভয়ানক রাস্তা এবং যার পানির কালার একদম সবুজ পান্নার মতো। তো এটা আমাদের জন্য রিস্ক হবে না? হ্যাঁ হ্যাঁ চলো। ওয়াও এরকম একটা পাথরের রাস্তা, বাট চাকা যদি স্লিপ করে একদম আমরা গহীন নদীতে পড়ে যাব ভাই। ওরে আচ্ছা দেখুন পানির কালারটা। आराम से बैठो। आराम से बैठो। तो बहुत कच्चा है ना वो। ये जो इधर के जो पत्थर है ना, हाँ। वो बड़ा सिल्की पत्थर है। हाँ सिल्की जैसे इतना फ्रैक्शन लेस पत्थर है। हाँ, ये सामने उतर जाएगा मैं। नहीं नहीं बैठो, क्यों उतरना है? आप बोला तो स्लिप कर। नहीं नहीं सिल्की पत्थर है कह रहा हूँ। अच्छा अच्छा। लेकिन फिर भी हम अच्छे से चलाते हैं ना। তো এইখানে এই কারণে এই বাইকগুলো ফেমাস। এই যে আপনার 125 तो दूसरी बाइक होती तो इधर थोड़ी चलती है इतने गंदे रोड पे। देखा? আল্লাহ 1893 এই যে উপরে যে 1800 সালের দিকে তৈরি করা হয়েছে এটা ভাই, বিশাল বড় একটা গেট। ওয়াও। বাট এইদিকে এখন আর ওইরকম গাড়ি আসতে পারে না, এই পাশে এরকম পানি। এটা কিন্তু অনেক সুন্দর এবং এইখান থেকেও কিন্তু আপনার হিমালয়া পর্বত, এছাড়া আপনার যে হিন্দুকুশ, এইটা কিন্তু দেখা যায় কারাকোরাম। কি পাথর কেটে এরকম রাস্তা বানানো হয়েছে, এটা কি ভাবা যায়? কল্পনারও বাহিরে। আমরা কল্পনাও করতে পারবো না যে এরকম পাহাড় পাথর কেটে রাস্তা বানাইছে। পাকিস্তান এসে আমার জীবন সার্থক। যেখানে কি নেই, পাহাড় পর্বত, মানে এগ্রিকালচার থেকে শুরু করে এখানকার মানুষজন, সংস্কৃতি, কালচার, সব কিছুতে ভরপুর এই দেশটা। কি অপরূপ দৃশ্য, একদম ছবির মতো। সামনেই দেখা যায় হিমালয়, কারাকোরাম এবং হচ্ছে সেই হিন্দুকুশ পর্বত, সেই সাথে কারাকোরাম হাইওয়ে এই পাথরের উপর দিয়ে তৈরি করা হয়েছে। আর এই যে রিভার। তো আমরা হচ্ছে এখন ভয়ানক রাস্তায় উঠতেছি ভাই। এটা কিন্তু অনেক উঁচা, কারাকোরাম হাইওয়েটা চলে গেল। রাস্তাগুলো এতটাই বাঁকানো ভাই। আচ্ছা ওইটা হচ্ছে স্কারদু, হাইওয়ে চলে গেল। এবং আপনারা বিশ্বাস করবেন না, এই পাহাড়ের ওই পাশে আবার গ্রাম আছে যেখানে মানুষ বসবাস করে। তো দেখুন পাহাড়ের উপরে এই বকরি। হ্যাঁ ওয়াও কি দৃশ্য ভাই। পাহাড়ের উপরে এরকম বকরি চড়াই করতেছে, বাট কোনো ঘাস নেই। আচ্ছা কোনো ঘাস নেই, জানি না কি খাচ্ছে। এই যে সব বড় বড় বিশাল।
गांव का आदमी ये पहाड़ के अंदर रहते हैं, हाँ पहाड़ वो पूरा गिलगित बल्तिस्तान ही पहाड़ों के अंदर है। लेकिन मुझे तो नहीं पता इधर भी हाँ। गांव है। ये गिलगित जो लफ्ज़ गिलगित है इसका मतलब ही यही है, पहाड़ों से घिरी हुई जगह। तो ये अगर आप उस पे गूगल उस पे अर्थ पे देखेंगे तो ये सारा कुछ आपको नजर आएगा, पूरा गिलगित बल्तिस्तान चारों এই तरफ যে पहाड़ है। একটা নতুন গ্রাম ভাই, মানে একবার ভাবেন যে এরকম কত পাহাড় অতিক্রম করে এখানে একটা গ্রাম, মনে হবে যে এই গ্রামটা লুকানো একটা গ্রাম, এরকম একটা ব্যাপার। এই যে সব বাড়ি ঘর এদিকে, এই যে সব কিন্তু এখানে বাড়ি ঘর, এখানে কৃষি চাষাবাদও করে। যে এখানে সব কিন্তু এরকম কৃষি চাষাবাদ ভাই, যে আপনি কল্পনাও করতে পারবেন না যে এই পাহাড়ের মাঝখানে গ্রাম, যে এই গ্রামের খোঁজ কেউ জানবে না, মানে আমরা জানি না এখানকার স্থানীয় ছাড়া। তো আসার পরে তো জাস্ট অবাক। अस्सलाम वालेकुम बच्चों, वालेकुम सलाम। क्या हाल है? ठीक है। তো ছোট ছোট বাচ্চারা সব পাহাড়ি এরকম রাস্তা, মানে ওই নিচে স্কুল ওদের, ওইখান থেকে আসতেছে। বাট আমি দেখে ভাই মানে শখ যে এইরকম পাহাড়ের ভিতরে গ্রাম আছে, যে আপনি কল্পনাও করতে পারবেন না। এই যে সব কৃষি চাষাবাদ। আসসালামু আলাইকুম, वालेकुम सलाम। क्या हाल है सबको? ठीक ठाक? हाँ, तो छोटे छोटे बच्चा बांग्लादेश बारे में पता है? बांग्लादेश हाँ, नहीं पता है? पता है। पता है? वाह, कौन से क्लास में पढ़ाई करते हैं? क्लास 1 2 3 फोर्थ। 4? अच्छा, ये देखें ये पिछली सब। ओके जाओ जाओ। कितना ভাই এইরকম লাইফ একবার কল্পনা করেন যে আপনি ভ্রমণ করলে এইরকম লোকাল মানুষের সাথে আপনার দেখা সাক্ষাৎ কথাবার্তা হবে, এটা সারা জীবনও ভুলবেন না। এটা হচ্ছে ডিপ্রেশনের মেডিসিন। তো এরকম পাহাড়ি রাস্তায় হেঁটে আসছে, প্রায় 5-6 কিলোমিটার পথরা হেঁটে হেঁটে আসতেছে। ওকে, আল্লাহ হাফেজ, ঘর যাও, খানা পি হোগে, যাও, টাটা টাটা। তো এইটা হচ্ছে নালা, এখানকার ভাষায় বলে। তো এই যে নালাটা দেখছেন, এইটা হচ্ছে ওদের জমির, মানে সেচের ব্যবস্থা করছে। পানি যত বরফ গলে পানি আসে, ওই পানিটাই সব জমি জায়গাগুলো দেখা যায়। যদিও এখন হচ্ছে কোনো ক্ষেত নাই, সব জমিগুলো পড়ে আছে। स्कूल से है। अच्छा, स्कूल से ये आप इसको पढ़ाई करते हैं? हाँ। अच्छा, मैं बांग्लादेश से आया। अच्छा ठीक। ये कितना किलोमीटर पैदल से आता है आप लोग? ये 4 है। 4 किलोमीटर? हाँ ये 4 किलोमीटर स्टूडेंट पैदल से आता है, हाँ, पैदल से आते, पैदल से फिर जाते हैं। जाता है। हाँ, ये तो बहुत बड़ी ही, क्लास में आते हैं ना ये लोग, छोटी क्लास नहीं। छोटी क्लास के ऊपर स्कूल 3 है, 2 है। लेकिन 4 किलोमीटर ये पहाड़ी रास्ता पैदल से आता है, तो बहुत ही स्ट्रगल करना थक पड़ेगा। जाता है बासुरा, लेकिन छोटे छोटे बच्चे थक बादशाह जाते हैं। देखो। हाँ, ये तो बड़ी क्लास का है ना, इनको कोई परवाह नहीं होता है। लेकिन छोटी क्लास वालों, ये सबसे छोटा है ये। আচ্ছা, এই এই হচ্ছে সবার থেকে ছোট, দেখুন। ওকে, আল্লাহ হাফেজ, খোদা হাফেজ। তো এটাই হচ্ছে এখানকার মানুষের জীবন, যে তারা 4 কিলোমিটার রাস্তা হেঁটে স্কুলে যায়, আবার বাসায় মানে ব্যাক করে। তো আপনি আর আমি এই কষ্ট সহ্য করতে পারবো জীবনে? পারবেন না। তো এই কারণেই বাংলাদেশে আজকে দেখেন যে মানুষ হচ্ছে সব মানে খারাপ কাজে লিপ্ত হয়ে গেছে, মানে কষ্ট পরিশ্রমকে স্বীকার করে না, মানে আরাম আয়েশ চাই, যার কারণে সব অলস হয়ে গেছে এবং সুদ ঘুষের সাথে লিপ্ত। বাট এখানে ওইটা পাবেন না। যে ট্র্যাক্টর যাচ্ছে, स्कूल है ना भैया? ये स्कूल है, लेकिन ये बहुत पीछे जाएगी। अच्छा, এখন কিন্তু আমাদের বাইক বন্ধ, মানে অটোমেটিক চলতেছে।
इधर मस्जिद এটা হচ্ছে মসজিদ मस्जिद है जे और अल्लाहर ये घर। वादी चकरकोट में है हम सब डिवीजन जिगलोट गिलगित में। अभी तो पानी नहीं है इधर भाई। हाँ अभी तो सीजन नहीं है ना, विंटर में तो होता नहीं है, समर जब आएगा गर्मियाँ आएंगी तो फिर बहुत ज्यादा पानी आता है इधर। তো এখানকার মানুষজন বলছিলাম আপনাদের যে এরকম গরু বাট এরা কিন্তু হাইটে ছোট বাংলাদেশের মতো উঁচা উঁচা গরু নাই এখানে সব ছোট ছোট গরু ভাই এই যে তো এখানকার মানুষজন গরু পালন করে ছাগল পালন করে কিয়া হালে তোর ছোট ছোট বাচ্চা খুবই সুন্দর ওই যে দেখুন इधर आओ क्या हाल है আসসালামু আলাইকুম ওই যে কি কষ্ট করে বসবাস করে এটা হচ্ছে মসজিদ এই পাশে হচ্ছে গরুর খাবার টাবার সব রাখছে যে বাড়ি ঘর তো ওকে আর এই যে একটা বরফের পানি আসতেছে একদম ওই বরফ থেকে এখানে পানি আসতেছে এই লেকটাই छोटे बच्चे इधर गांव में इस तरह भी पकड़ते আচ্ছা এই যে ছোট ছোট বাচ্চাকে ওরা এইভাবে নিয়ে ঘুরে দেখুন যে ওর বোন এটা ওইটা ছোট ভাই কিভাবে তাকাই আছে আল্লাহ এদেরকে দেখলে ভাই সেই রকম মায়া লাগে যে পাহাড়ে তারা বড় হয় বসবাস করে এবং এই পাহাড়ে কোনো দুর্নীতি নাই এই পাহাড়ে কোনো সুদ ঘুষ নাই এই পাহাড়ে কোনো জমিনে মারামারি নাই কি শান্তির জায়গা কোনো নয়েজ নাই পলিউশন নাই একদম পিওর মানে যে অক্সিজেনটা আপনি এখানে পাবেন তো এটা হচ্ছে আপনার শরীরের জন্য একদম পারফেক্ট ভালো এবং এখানে অর্গানিক ফুড পাবেন এভরিথিং সব কিছু তো আপনাদের একটা জিনিস দেখাই এই যে পাইপটা দেখতেছেন এই পাইপটা কিন্তু একদম পাহাড়ের উপর থেকে আসতেছে তো আমরা ভাইয়ের কাছে শুনবো এই পাইপ किस लिए होता है ये बिजली प्रोड्यूस करने के लिए यहाँ पे इन्होंने पावर हाउस बनाए हुए हैं, ये सामने नजर आए ये पावर हाउस हाँ इसके अंदर मोटर मशीनरीज लगे हुए हैं जो बिजली प्रोड्यूस करते हैं तो जब पानी आता है तो मोटर तो गिरता है मोटर ये पानी जब किधर से चलता आता है ये आगे नाला है बहुत बर्फ पिघल के उधर से आता है बर्फ से? हाँ, चश्मे हैं नाले हैं बहुत बहुत इलाका है आगे बहुत जगह है और ये देखें उस तरफ भी जा रहा है और ये जो आगे भी और भी पावर हाउस आएंगे काफ़ी पावर हाउस है इस नाले पे तो फिर इधर से वो बिजली होता है हाँ इधर से ये जो मेन जो सिटी होती है वहाँ पे तो इस तरह के वो नहीं होते यहाँ से फिर बिजली प्रोड्यूस होती है और जो मेन जो सिटीज़ होती हैं अब इसका करीब जो शहर है आगे जिगलोड है सब डिवीज़न जिगलोड तो वो पूरा जिगलोड को यहाँ से बिजली जाती है আচ্ছা তো আসলে আমরা হচ্ছে পাহাড়ে যখন ভ্রমণ করি দেখবেন যে এদের গ্রামে ওই রকম কারেন্ট থাকে না তো পানির সংকট এছাড়া অনেকেই হচ্ছে ওই যে সোলার প্যানেলের মাধ্যমে ওরা হচ্ছে মানে সৌর বিদ্যুৎ থেকে বিদ্যুৎ উৎপাদন করে তো এইখানে হচ্ছে আপনার এরকম পাহাড় থেকে পানি এরপরে এখানে এই যে এটা হচ্ছে পাওয়ার প্ল্যান্ট এখান থেকে বিভিন্ন শহরে গ্রামে আপনার কারেন্টের ব্যবস্থা তো আপনি যখন পাহাড়ে আসবেন এই জিনিসটা উপলব্ধি করতে পারবেন আর যেখানে পানি সংকট সেখানে আবার কারেন্ট থাকে না বিভিন্ন জায়গায় আপনার গিলগিট বালচিস্তানে আপনার হুনজাতে দেখবেন কারেন্ট থাকে না খুব কম এছাড়া লাস্ট ভিলেজগুলো পাহাড়ি যে ভিলেজগুলো আছে ওগুলো কারেন্ট থাকে না তো এইটা হচ্ছে এখানকার মানুষের মেজর একটা প্রবলেম তো আমরা এরকম পাহাড়ি রাস্তা দিয়ে এখন আমাদের যাইতে হবে অন্য একটা গ্রামে মানে স্কুল দেখুন ওয়াও যে গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল কি হাল है তো ছোট ছোট বাচ্চা ছোট ছোট বাচ্চারা সব এখানে পড়াশোনা করে কি রাস্তা ভয়ানক এবং একদম পাথরের রাস্তা আর এই পাশে মাউন্টেন দেখুন এই পাশে একটা শিক্ষা দেখুন ওই যে মেয়েগুলো আমার ক্যামেরা দেখে আর এদিকে আসে নাই ছোট ছোট বাচ্চা বয়স হবে আপনার 7-8 বছর আমি যে ক্যামেরা করছি বলে ওরা আসে নাই ভাই এটা হচ্ছে ওদের শিক্ষা বাট ওরা তো ছোট ছোট বাচ্চা তো আমরা হচ্ছে চেষ্টা করি সবাইকে দেখানোর যাতে আপনারা বুঝতে পারেন যে এখানকার মানুষজন কেমন তবে এটাই হচ্ছে ইসলাম ওরা হচ্ছে ক্যামেরার সামনে আসে নাই আল্লাহ হাফেজ তবে এই পাহাড়ের মাঝখানে এরকম কয়েকশো গ্রাম আছে কয়েকশো ওই যে গ্রামটা
তো আসলে দেখুন যে এখানকার গ্রামের মানুষজন ভাই এরকমভাবে ভলি খেলতেছে যে চারিপাশে পাহাড়। তো পাকিস্তানের এই জিনিসটা আমার ভালো লাগছে যে ভাই পাহাড়ের মাঝখানে ক্রিকেট, ফুটবল, ভলি সব কিছু পাহাড়ের মাঝখানে খেলে। ওইরকম কিন্তু আমাদের মতো বাংলাদেশের মতো মাঠ ওইরকম নাই। তো এখানে ফ্ল্যাগ উঠতেছে দেখুন, ওই পাশে একটা ফ্ল্যাগ, এই পাশে। আসসালামু আলাইকুম, কি হাল है? ঠিক না? তো চারিপাশে মাউন্টেন, তো সবাই আমাকে ঘিরে ধরছে দেখার জন্য। আসসালামু আলাইকুম, कितना बजे स्टार्ट होगा? 2 बजे। আচ্ছা, তো আমরা যখন গ্রামটা ঘুরছিলাম তখন এরকম সব অসংখ্য দৃশ্য দেখছি ভাই, এখানকার মানুষজনের খেলাধুলা। তো আমাকে সব ঘিরে ধরছে দেখার জন্য, দেখুন। ওকে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। তো সবাই কি চাচ্ছু কেসা হো? ঠিক আছে, ওকে। এটাই হচ্ছে মুজাহিদ ভাইয়ের গ্রাম এবং এই রাস্তাটা হচ্ছে কারাক্রম, একদম মেইন রোডের সাথে হচ্ছে এই পুরো বাড়িটা। এছাড়া এখানে ভাইদের আরও অনেক জমি জায়গা আছে, মানে প্রায় 10 বিঘা মতো জমি এইখানে। আর এই বাড়িটা তো একদম বিকালে এইরকম, আমি একটু দেখাই। এই যে গেট, এটা কিন্তু ফেলে রাখছে শুধুমাত্র এগ্রিকালচার করার জন্য আর কি। মানে এখানে বিভিন্ন রকমের শাক সবজি ফল ফ্রুট, মানে এখানকার যে ধরনের ওইগুলো হয়। এখানে হচ্ছে আপনার লেবু আছে, মানে মালটা, এছাড়া আপনার বাদাম, চেরি, এই জিনিসগুলো কিন্তু এখানে তারা নিজেরাই মানে উৎপাদন করে আর কি। এ চেরি, হ্যাঁ, এই যে এটা কিন্তু চেরি গাছ। খুবানি, আচ্ছা, এই যে এটা হচ্ছে চেরি, আর এটা হচ্ছে চেরি ফল, এবং ওইখানে আরো সবজি করা হয়। তবে বাপরে বাপ, চারিপাশে পাহাড়। अच्छा इसका हम लोग मूला कहते हैं। मूली ये वाली मूली भी है और दूसरी सब्जी भी है। अच्छा, এখানে মূলা এবং সবজি আছে, ফুলকপি সহ। ये अभी देखो वो निकला है, धनिया है, हाँ धनिया है, फिर प्याज है। আচ্ছা, ওইটা হচ্ছে অনিয়ন, পেঁয়াজ। তো এরকম হচ্ছে তারা বাড়িতেই চাষাবাদ করে ভাই। আমরা হচ্ছে ফাইনালি এখন সারাদিন ঘোরাঘুরি পরে রুমে। এই যে আমার চাচ্চু আমাকে দেখার জন্য আসছে যে ওখানে ভাইয়েরা বসে আছে সব, যে কি বিশাল রুম। আর এই যে এত ঠান্ডা যে এখানে আমরা হিটার লাগাইছি। এ তো চায়না से आता है चाचू सब? जी ये चाइना से आता है। ये तमाम हीटर जो जितने सब कुछ चाइना से आता है, बिल्कुल तमाम इलेक्ट्रॉनिक्स चाइना से ही आते हैं। तो कभी मन नहीं करता है बांग्लादेश जाने क्यों नहीं, जाने का दिल बड़ा दिल करता है। हालात कुछ पहले ठीक नहीं थे, तो अभी इंशाल्लाह अल्लाह ने चाहा तो बांग्लादेश जाने का दिल बहुत करता है। इंशाल्लाह जाएंगे, तो फिर मेरा घर में जाएगा, मेरा गाँव में जरूर आएंगे। लेकिन आप लोग ऐसा रूम बनाते हैं क्यों जो ऐसा मैट? हाँ, ये कारपेट डालने, यहाँ सर्दियों में बहुत ज्यादा सर्दी होती है ना, यहाँ की ये सर्दी नाकाबिल बर्दाश्त होती है, तो इसके लिए ये कारपेट वगैरह डालना बहुत लाजमी होता है। হ্যাঁ, তো এইখানে হচ্ছে এই সিস্টেমটা দেখবেন যে সব কাঠের বাড়ি ঘর এবং কোনো আমাদের মতো চকি নাই, যে হচ্ছে আপনার যে আমরা খাট ইউজ করি, বাট এখানে কিন্তু এরকম না। এইরকম সব দেখেন কোলবালিশ আছে আপনার, এই যে আমারও পিছনে কোলবালিশ, ওইদিকে সব। তো এইরকম মানে সে একদম মিডিল স্টে যেইভাবে থাকে রুম টুম বানায় এরকম। তো আমাদের খাবার রেডি। यहाँ का हर चीज आपको अजीब अजीब लगता है ना? जस्ट देखুন রুটি কি বড় বড় ভাই। वो देखिए ना आजकल वो बड़े बड़े रोटियां बनाई, वो आपने देखा नहीं है। তো এটা দেখুন যে এখানকার আলু কিমা, এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং। সেই সাথে আজকে আমার পছন্দের খাবার, আপ পাতা है ये मेरा फेवरेट खाना। अच्छा, ये आलू कीमा। हाँ, ये पूरे पाकिस्तान में मैं इतना ढूंढ रहा है लेकिन नहीं मिलता है। यहाँ मिल गया, देखो यहाँ मिल गया, लेकिन मैं तो आपको नहीं बताया। हमें पता चला था। तो आप लो ना भैया। नहीं आप लो। नहीं मैं लेगा ना, आप लो पहले। তো আসলে আমরা এরকম পরিবারের সাথে বসেই খাচ্ছি, যে আমার মুজাহিদ ভাই, এই যে আমার চাচু
ये मेरा और एक भाई। अस्सलाम वालेकुम। बेटो इधर बेटो। তো এটা হচ্ছে মুজাহিদ ভাইয়ের বাবা। এটা তো আমরা এই যে সবাই একসাথে খাওয়া দাওয়া করব। তো পাকিস্তানের মানুষ হচ্ছে এরকমই ভাই, যে এতটা আন্তরিক, যে একটা বাংলাদেশি ছেলেকে তারা এখানে জায়গা দিছে, পুরো জায়গা ঘোরাচ্ছে, মেহমানদারি করতেছে। তো যখন আপনারা পাকিস্তানে আসবেন এই ভালোবাসাটা পাবেন, এবং তারা অন্তর থেকে এটা মনে করে যে বাংলাদেশ আমাদের ভাই, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, তো আমরা হচ্ছে এটা একটু নিই, এই যে আলু কিমা, এটা আঙ্কেল এ আপকেল। তো আমরা এইখান থেকে নিব, আমি জাস্ট একটু টেস্ট করে দেখবো। এই যে खाते मछली और चावल आप लोगों का खुराक है। बहुत खाता है हम लोग। मछली ज्यादा खाते हो ना आपको, तो पहलवान खाते हैं, चावल भी खाते हैं। मैं सुबह लंच डिनर सब चावल खाता है। बिल्कुल। तो आप लोग तो नहीं खाता है? हम इतना खाता है आपकी सोच है, हाँ? बहुत ज्यादा खाते हैं इधर है ना। नहीं करेंगे उसने। वो टाइम नहीं है ना, अभी चावल खाने का टाइम नहीं है। अभी नहीं है। जल्दी भूख लगती है चावल से। তো এইখানকার মানুষ হচ্ছে আপনার সকালে কোনো রকম নাস্তা করে, চা বিস্কিট এইগুলো, বা কোনো ব্রেড, এবং দুপুরে এরকম রুটি, রাতেও এরকম রুটি। আমি আজ পর্যন্ত দেখি নাই যেখানে মানুষের যে চাউল বা ওই আমাদের মতো ভাত ডাল সবজি খাইতে পাই, এরকম একটা ব্যাপার। সো ফাইনালি খাওয়া দাওয়া শেষ, এখন আমরা ঘুমাই পড়বো। তবে এই যে রুমটা দেখতেছেন, এটা কিন্তু ইন্টারেস্টিং, যে যাদের গেস্ট আসলে এখানে থাকবে বা সবাই আড্ডা দিবে, খাওয়া দাওয়া করবে। দেখুন আমরা কিন্তু এখানে খাইলাম, এখন কিন্তু আবার ক্লিন, তো এরকমই সব বসার জায়গা, ওখানে বসতে পারবেন ওইখানে। তো এটাই হচ্ছে আমাদের আজকের ব্লগ ছিল, বিভিন্ন পাহাড় পর্বত গ্রাম এবং এখানকার পরিবার যারা আমাকে অত্যন্ত ভালোবাসে। এছাড়া মুজাহিদ ভাই, উনি তো একদম অমায়িক একটা মানুষ। আর এই যে আমার জাহিদ ভাই, কি হালে? ठीक ठाक। तो देखो बांग्लादेश कब जाएगा? बांग्लादेश जब आप बुलाएगा आएंगे। बुलाएगा? अभी तो वीजा भी ओपन हो गया। मैंने तो आपको यहाँ पे नमकीन चाय पिलाया, आप क्या पिलाओगे वहाँ पे? उधर उधर इलिश, हाँ इलिश मस्सिल। তো যাই হোক, আমাদের খাবার দাবার শেষ, তো এখন আমরা এখানেই ঘুমাবো, আজকে রাতটা স্টে করবো। আর এখানে প্রচুর ঠান্ডা, যার কারণে কিন্তু আমরা ওই যে হিটার লাগাইছি, দেখুন ওই পাশে কিন্তু হিটার আছে, আর এটা সম্পূর্ণ রুমটাকে একদম গরম করবে। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আর আপনারা কমেন্ট করেন নেক্সটে কোথায় যাওয়া যায়। আজকে আমরা দেখালাম এখানকার পাহাড়, পাহাড়ি গ্রাম, এবং তারা কিভাবে বসবাস করে, তাদের খাবার দাবার, এবং আমার পরিবার যেটা হচ্ছে গিলগিটের, এখানকার গিলগিটি সম্প্রদায়ের মানুষজন। ওকে, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর সবাইকে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ। নগরার ইমামটাই তো অনেক দিন থেকে আসলো, ঈদগার ইমামটা হয়, হ্যাঁ ওলে আলে হাদিসের লোক না, এইদিকে হানাফির লোক। তাহলে আপনারা ভ্যান সহ ভারতে না? হ্যাঁ ভারত। পিলার কোন জায়গায়? ওই যে পিলার, পিলার একটু আমরা এখন দাঁড়া আছি ভারতের মধ্যে। হ্যাঁ, ভারতের মধ্যে দাঁড়া আছি। ও ফাঁকা জমিগুলো ভারত, এগুলা সব ভারত। ওরা আবাদ করে না, ওদের এরিয়া বড়, ওরা আবাদের দিকে আসে না, ওই তো মাঠ ফেলে থুইছে। ওরা আবাদ করে না, বাংলাদেশের লোকের থেকে কিছু টাকা নেয় ওরা, নিয়ে টাকার বিনিময়ে জায়গা ছাড়া দেয়, কিন্তু লোকে বলে না যে আমরা টাকা নিছি। ও যখন প্রশাসন ওদের আসে, যখন চাপ দেয়, তখন ওরা বলে কি আমরা আবাদ করছি। ও আচ্ছা, এদিক তার বাংলাদেশের মানে লোকের টাকা যেমন হচ্ছে আদিরাবাদ বা বর্গা, দেখুন না এগুলা, এই গমগুলো সব বাংলাদেশের লোকের লাগাইছে, ইন্ডিয়ার মধ্যে প্রায় 100 গজ, প্রায় আরো দূরে। ওই যে মাঝখান থেকে শুরু করে একেবারে আগা করে, এলা 20-22 বিঘা হবে না, বেশি হবে, বেশি 25 বিঘা 30 বিঘা মতন হবে, মানে 20-22 বিঘা জমি বাংলাদেশের মানুষ ভারতে আবাদ করতেছে। হ্যাঁ, মানে ওদেরকে একটু করে খেসারত দিতে হয়, ওরা মাঝে সাঝে আসলে পরে ওই জমির একটু খেসারত নিয়ে চলে যায়। ওরা কি দেয়, কি দেন, মানে আমাদের এই জেঙ্গা বাংলাদেশে 8,000 টাকা বিঘা, ওখানে 2,000 টাকা দিলেই পাওয়া যায়। ও আচ্ছা, 2,000 টাকা দিয়ে এক বিঘা পাওয়া যায়। হ্যাঁ, এই যে সাবসিডি ওভার জমিগুলো এরা রাখে গেছে, মাঝে সাঝে আসে,
ওরা কিছু খেসারত নিয়ে চলে যায়। আবাদ করতে কোনো সমস্যা হয় না তো? আবার মাঝে সাথে বিএসএফ আসলে পারে মানে আমাদের শ্রমিকেরা যারা ইজি ভাবে আমাদের দেশে আসে তারা কোনো ব্যাপার হয় না। আবার মাঝে সাথে কোনো চাপ সৃষ্টি হলে পারে অরিজিনাল মালিকেরা এসে বলে যে আমাদেরই জমি, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তাহলে এই আমরাই ব্যাপার। জমি। এই তাছাড়া বেশি আমাদের এদিকে গন্ডগোল BGP ফাসাদগুলো আমাদের কোনোদিনই এখানকার হয় না। ভালো, আর ওই যে বিএসএফ অনেকগুলো ভালো, খুব কম আসে, খেসরাগুলো খুব কম আসে, আর ওগুলো আসলে আমরা চলেই যাই। এখানে এ যাবত আমরা ছোট থেকে বড় হয়ে দেখেছি কোনো গন্ডগোল নাই। ওই হিলির ইস্যু করে একবার গন্ডগোল হয়েছিল, হিলির এই যে একটা বিডার মারছিল ওটা করে, কিন্তু আমরা সবাই চাই ওরাও আসে আমরাও আসি। এবং ইদানিং বর্তমানে যে সিচুয়েশন দাঁড়াইছে যে তার কাটার ওই পার না যায়, আমাদের এই জায়গায় কয়েকটা পরিবার আছে, কিন্তু 10টা পরিবার। এই 10টা পরিবার কি ওরা বড় ধরনের মাছ খাইতে পারে না, হিন্দু মানুষ বিশেষ করে আমাদের বাংলাদেশে বয়স্ক মহিলারা যারা এটা হালকা পাতলা ওই সাপ্তাহিক যে লবণ চিনি আর ওভারডেট কিছু মাল নিয়ে আসে, ওই মাল ওদের মারফতে ফিরেই এখন ওগুলোও নিয়ে আসতে দেয় না, ওগুলাও নিয়ে যাওয়া দেয় না। এখন ওইদিকে লোকগুলা আসে বাংলাদেশ থেকে সবজি বাজার করে নিয়ে সবজি বাজার করে নিয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে তাদের মনে হয় গৃহবন্দী করে রাখছে। তাহলে অনেক সে হিন্দু হোক বা মুসলিম। মানে কষ্টে আছে। ওরা 10 পরিবার থেকে 12 পরিবার বাংলাদেশ থেকে এই সহযোগিতা না যারা, পাতো, মনে হয় এরা কষ্টেই আছে। ওই মনে হয় মরে যেত, মনে হয় এরকম। আচ্ছা, তাহলে আমাদের দেশে আসলে ওরা সহযোগিতা পায়। হ্যাঁ, আমাদের দেশে অনেক সহযোগিতা পায় না, আসলে পারলে থাকতে পারতো। আমাদের দেশের মানুষের হচ্ছে যে মানবিক দয়াটা আছে। দয়াটা নীতি ভালো, এবং হচ্ছে নীতি ভালো, এবং আমরা সবাইকে ভালোবাসি, ভালোবাসি। এই জন্য হচ্ছে ওনারা আসলে ঠিক আছে। এই তো এই যে নদীর ওই পাড়ে আসে দাঁড়া থাকে, আমরা এখানে দাঁড়া থাকি, আবার কি এমন সময় কোলা কোলা হাঁটে বেড়ায়, সমস্যা হয় না। আচ্ছা আচ্ছা। এর পানি দিলেন না? হ্যাঁ, ভুটার জমিতে পানি দিলাম। ভুট্টা এবার কেমন হবে আশা করছেন? কেমন? ভালোই হয়েছে। ভালো হয়েছে, যাক আলহামদুলিল্লাহ। ওটা আগ্রা খেয়ে ওই যে দেখা যাচ্ছে, দেখো না। ওই দিক দিয়ে ডাইরেক্টলি ওটা দে তার কাটা, এই যে রাস্তাতে তার কাটা, এলা সব বাংলা আমাদের বাংলাদেশ, ওই যে বাংলাদেশ। আপনি নদীর ওই জায়গায় যেতে পারবেন, গাছগুলা বাংলাদেশ গেলে আপনি ওই তারকাটা দেখতে পাবেন। কত দূর যাওয়ার দরকার নেই। আমাদের দেশের পরিস্থিতি খারাপ। দেশের পরিস্থিতি হ্যাঁ, খারাপ। দেশের